ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট তো অবশ্যই চলতি মৌসুমের আইপিএল ধারণা বদলে দিয়েছে সামগ্রিক ক্রিকেটের। ১২০ বলের ইনিংসে কত রান নিরাপদ তার নিশ্চয়তা যেন নেই কারো কাছেই। ১১ জনের ক্রিকেট টেকনিক্যালি এখন খেলছেন ১২ জন, যার সবকিছু হয়েছে শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার রুলসের কারণে। আইপিএল প্রচলিত নতুন এই নিয়মে ভক্তদের উন্মাদনা বৃদ্ধি পেলেও তার সমালোচনা করে শুরু থেকেই সরব ছিলেন ভারত কাপ্তান রোহিত শর্মা। পরবর্তীতে তাকে সমর্থন দিয়েছেন বিরাট কোহলিও। এই নিয়মের ফলে ক্রিকেটার তথা অলরাউন্ডার তৈরিতে বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তারা। ইম্প্যাক্ট প্লেয়ার রুলস নিয়ে এতদিন চুপ থাকলেও এবার সমালোচনার কড়া জবাব দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। অলরাউন্ডার তৈরি করা কি শুধু আইপিএলের দায়িত্ব? বিসিসিআই প্রতি বছর ২,০০০-এরও বেশি ম্যাচ আয়োজন করে থাকে, যেখানে ক্রিকেটাররা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পান। বিজয় হাজারি ট্রফি, সৈয়দ মুস্তাক ট্রফি, অনূর্ধ্ব ১৬ ও ১৯ অনেক টুর্নামেন্ট আছে এবং আপনি দেখবেন সেরা অলরাউন্ডার যারা তারা প্রত্যেকেই দলের অংশ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ইম্প্যাক্ট প্লেয়ার রুলস নিয়ে একদিকে সমালোচনা হলেও প্রশংসা কুড়িয়েছে অনেকের, আর তাই বিরোধিতা হলেও হুট করেই এই নিয়ম উঠিয়ে দিতে পারছে না আইপিএল। আসছে মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজ এবং ক্রিকেটারদের মতামত নিয়েই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ধুমাল। আমরা আমাদের সব অংশীদারের সঙ্গে আলোচনা করব, তাদের ফিডব্যাক এবং পরামর্শ গুরুত্ব নিয়ে দেখব। ফ্র্যাঞ্চাইজ এবং ক্রিকেটারদের জন্য যেটা ভালো হবে সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আইপিএলের বৃহৎ স্বার্থে যেটা ভালো তাই করা হবে। এবার রেকর্ড রানের দেখা পায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যার বিপরীতে বোলাররা ছিলেন ব্যাপক অসহায়। কলকাতা এবং হায়দ্রাবাদ ফাইনাল দিয়ে শেষ হচ্ছে আইপিএলের আলোচিত আসর। এস এম ইকবাল, সময় সংবাদ।